নতুন রূপে রাঙাকে দেখতে পেয়ে প্রমিতা আর একলব্য রাঙাকে ফিরিয়ে আনতে ছুটে যায়। এদিকে রাঙাকে দেখে ভয় পেয়ে যায় বিন্দা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে কতগুলো ফটোগ্রাফার জঙ্গলে যায় ফটোগ্রাফি করতে। তখন সেখানে ছবি তুলতে থাকে ওরা। তখনই রাঙার ছবি তুলে ফেলে। তখন ছেলেটা বলে, কি ব্যাপার, এটা কি দেখতো, এই গভীর জঙ্গলে পশুদের মাঝখানে এরকম একটা মেয়ে কোথা থেকে আসলো? তখন তো সবাই অবাক হয় আর বলে, মেয়ে মেয়ে কোথা থেকে আসবে? তখন ছেলেটা বলে, আয় তো, আমাদেরকে পুরো ব্যাপারটা দেখতে হবে। এটা কি সত্যি মেয়ে নাকি অন্য কিছু? এই বলেই ওরা আবার এগিয়ে যায় আর রাঙার ছবি তুলতে থাকে। ওইদিকে ওইদিকে রাঙা জঙ্গলে সবার সঙ্গে খেলা করতে থাকে, নিজের মতো করে নিজে নিজের সময়গুলো কাটাতে থাকে। ওইদিকে ফটোগ্রাফাররা সেই ছবিগুলোই নিজেদের ক্যামেরায় ধারণ করে। তখন তো ওরা খুব খুশি। এদিকে রাঙা তীর ধনুক নিয়ে নিজের মতো করে ফল পেড়ে খেতে থাকে। ওইদিকে মেয়েটা বলে, দেখেছিস, এই ছবিগুলো না খুব সুন্দর। তখন ছেলেটা বলে, হ্যাঁ, এই ছবিগুলোর কত মূল্য জানিস? এই ছবিগুলো দিয়ে না আমরা অনেক টাকা কামাতে পারবো। আমাদের হাতে অনেক বড় একটা সুযোগ চলে এসেছে। জঙ্গলের মধ্যে এরকম একটা মেয়ে আছে, সেটা তো কেউ জানেই না, সেটা আমাদের মাধ্যমে সবাই জানতে পারবে। ওইদিকে বিন্দা ঘুমিয়েছিল। হঠাৎ করে বিন্দা উঠে দেখে যে বিন্দার হাত পা রশি দিয়ে বাঁধা। তখন বিন্দা বলে, কে, আমার হাত পা কে বেঁধেছে? কার এত বড় সাহস? আমাকে কে আটকে রেখেছে? আমি যদি একবার স্যামের সঙ্গে দেখা করতে না যেতে পারি না, তাহলে কিন্তু বাড়িতে পুলিশ চলে আসবে। কে করেছে এরকম কাজ? তখনই প্রমিতা সেখানে এসে হাজির হয় আর এসেই বিন্দাকে বলে, বিন্দা, রাঙা কোথায়? রাঙার সঙ্গে কি করেছো? বলো, রাঙা কোথায়? তখন তো বিন্দা প্রমিতাকে দেখে ভয় পেয়ে যায়। তখন প্রমিতা বলে, তোমাকে আমরা অনেক ক্ষমা করেছি, অনেকবার তোমাকে ছেড়ে দিয়েছি, কিন্তু এইবার না, তোমাকে আমি আর ছেড়ে দেব না। যতবার আমি মনকে বোঝানোর চেষ্টা করি, জঙ্গল থেকে যে মেয়েটাকে আমি নিয়ে এসেছিলাম, রাঙাকে নিয়ে এসেছিলাম, সেই রাঙা আর নেই আমাদের মাঝখানে। ততবার আমার মনের মধ্যে আশা জেগে ওঠে যে না, রাঙা আছে, রাঙা আছে, রাঙা কোথাও না কোথাও আছে। বলো, রাঙা কোথায় আছে? বিন্দা, রাঙাকে কোথায় রেখেছো? রাঙার সঙ্গে কি করেছো? তখন বিন্দা কিছুই বলে না। ওইদিকে নবারণ তখনই চিৎকার করতে থাকে আর বলে, প্রমিতা, আক্কু, পাঞ্চেরি, তোমরা সবাই কোথায় আছো? এসো, একটা জিনিস দেখাবো, তাড়াতাড়ি সবাই ছুটে এসো। তখন এই কথা শুনেই প্রমিতা বিন্দাকে বলে, দেখো বিন্দা, এই তোমার জন্য শেষ সুযোগ। তাড়াতাড়ি বলে দাও যে রাঙা কোথায় আছে, না হলে কিন্তু যতবার তোমাকে ক্ষমা করেছি, এইবার আর তোমাকে আমি ক্ষমা করব না। বুঝতে পেরেছো? এমন সময় হবে যে তুমি কেঁদেও কুল পাবে না। তুমি না পালানোর পথও পাবে না বিন্দা। তখন বিন্দা কিছুই বলে না, ভয় পেয়ে যায়। তখন প্রমিতা বলে, বলো তুমি। তখন নবারণের ডাক শুনে তাড়াতাড়ি করে বিন্দার হাত পা খুলে দিয়ে সেখান থেকে প্রমিতা চলে যায়। তখন বিন্দা বলে, আমার হাত পা বেঁধে রাখা, এত বড় সাহস! কিন্তু নবারণ বসু এরকম ভাবে সবাইকে ডাকছে কেন? আবার কি দেখাবে উনি? রাঙার কোনো খোঁজ পেল না তো? এই বলে বিন্দা নেমে আসতে থাকে। ওইদিকে সবাই ছুটে আসে। তখনই নবারণ টিভি চালায়। ওইদিকে প্রমিতা বলে, কি হয়েছে? তুমি এরকম ভাবে সবাইকে ডাকছো কেন? তখন নবারণ বলে, দেখো, টিভিতে কি দেখাচ্ছে, খবরটা তোমরা দেখো। ওইদিকে ওইদিকে একলব্য অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে সার্থকী আর ময়না আসে। তখন সার্থকী বলে, কি শুরু হলো কে জানে, টিভিতে এই রাত বিরাতে কি দেখাচ্ছে বাবা? ওইদিকে সেই ফটোগ্রাফার নিউজ চ্যানেলে গিয়ে নিউজ করতে থাকে সেই জঙ্গলের মেয়েটাকে দেখে। ওইদিকে প্রমিতা প্রমিতা নবারণকে বলে, কি খবর পেলে বলো তো, কি দেখাবে এই নিউজে? তখন নবারণ বলে, জানো তো, আমি এক ঝলক দেখেছিলাম, আবার দেখাবে, তোমরা দেখো না কি দেখাচ্ছে। তখন লোকটা বলতে থাকে যে এই গভীর জঙ্গলে বন্য পশুদের সঙ্গে একটা মেয়েকে দেখা গেছে, যে মেয়েটা তাদের সঙ্গে একদম মিশে গেছে। তারা মেয়েটার কোনো ক্ষতি না করে মেয়েটাকে উল্টো আরো আগলে রাখছে। তখন প্রমিতা বলে, এটা কি আমাদের রাঙা? রাঙার কথা বলছে? তখন নবারণ বলে, জানি না, তোমরা দেখো না। তখনই সেখানে বিন্দা এসে হাজির হয়। ওইদিকে গভীর আগ্রহে সবাই মিলে টিভির দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই টিভিতে রাঙামতিকে দেখে প্রমিতা খুশি হয়ে যাওয়ার বলে, আমাদের রাঙা? রাঙা? তখন নবারণ বলে, হ্যাঁ, ওই দেখো, ওই দেখো আমাদের রাঙা। তখন পাঞ্চেরি চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তখনই একলব্য বলে ওঠে, মা, এ তো দেখছি রাঙা, আমার রাঙা বেঁচে আছে, আমার রাঙা বেঁচে আছে। ওইদিকে বিন্দা বিন্দা ভয় পেয়ে যায়। বিন্দা হাঁ করে তাকিয়ে থাকে যে ও ভূত দেখছে না কাকে দেখছে। তখনই তখনই প্রমিতা বলে, আমি জানতাম আমার রাঙার কিচ্ছু হয়নি, আমার রাঙা বেঁচে আছে।
আমি জানতাম ঠিক আমার রাঙা, দেখেছিস জঙ্গলের মধ্যে আছে। তখন পাঞ্চেরি বলে, হ্যাঁ মা, এ তো দেখছি আমাদের রাঙা। রাঙা তাহলে বেঁচে আছে। আমাদের আমাদের প্রার্থনা তাহলে বৃথা যায়নি মা, আমাদের প্রার্থনা কবুল করেছে। তখন একলব্য একলব্য বলে, রাঙা ওই গভীর জঙ্গলে কি করছে? ওদিকে প্রমিতা বলে, আমাদের প্রার্থনার জোরে রাঙা বেঁচে আছে। আমি জানতাম রাঙা আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না। রাঙা ঠিক ফিরে আসবে আমি জানতাম। তো সত্যজিৎকে ফোন কর। তখনই একলব্য সত্যজিৎকে ফোন করে। ওইদিকে ওইদিকে সত্যজিৎ সেই নিউজটাই দেখতে থাকে। তখনই সত্যজিৎ ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ একলব্য, আমিও নিউজটা দেখছিলাম। আমি এখনই তোমাদের বাড়িতে আসছি। ঠিক আছে, বাড়িতে এসেই তোমাদের সঙ্গে বরং কথা বলবো। আমাদের টিম সেই গভীর জঙ্গলে চলে গেছে, সেখানে রাঙামতিকে উদ্ধার করার জন্য। তখন একলব্য বলে, ঠিক আছে। তারপরে সত্যজিৎ বলে, তুমি চিন্তা করো না, আমাদের টিম সেখানে কাজ করবে। যত তাড়াতাড়ি সম্ভব আমি একটা খবর নিয়ে আসবো। এই বলে ফোন রেখে দেয়। ওইদিকে সবাই আনন্দে আত্মহারা। তখন পাঞ্চেরি বলে, কিন্তু রাঙা ওখানে কি করছে? তখনই পাঞ্চেরি বলতে থাকে, দেখ 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 ভাই, ভিডিওটা না ভাইরাল হয়ে গেছে। তখন তো সবাই মিলে রাঙার ভিডিও দেখতে থাকে। তখন প্রমিতা বলে, আমি জানতাম আমাদের সঙ্গে ঠাকুর এত বড় অন্যায় করবে না। আমাদের রাঙাকে ঠিক আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। তখনই বিন্দার কাছে যায় প্রমিতা আর বলে, কি বিন্দা, এবার এবার তুমি কি করবে? দেখো, আমাদের রাঙা তো ফিরে আসছে। আমাদের রাঙা না তোমার বিনাশ হয়ে ফিরে আসবে। এবার তোমার এমন শাস্তি হবে না যে তুমি সারা জীবন মনে রাখবে। আমি জানি এই সব কিছুর পিছনে তোমরাই জড়িত। তারপরেও দেখেছো, উপরে ভগবান আছে, ভগবান আছে বিন্দা। এবার তুমি ভয় পাও, অন্তত ভয় পাও। তারপরে প্রমিতা একলব্যকে ধরে বলে, আকু, আমাদের রাঙা বেঁচে আছে, দেখেছিস আমাদের রাঙা। তখন একলব্য প্রমিতাকে জড়িয়ে ধরে। ওইদিকে পাঞ্চেরি সহ সবাই খুব খুশি রাঙা বেঁচে আছে বলে। অন্যদিকে দেখা যাবে স্যামের বিগ বস, সে কথা বলছে পুলিশ অফিসারের সঙ্গে আর বলছে, আমার মেয়ে আসবে এখানে, যেন মিডিয়া সবকিছু থাকে। আমার মেয়ে এত বছর পরে দেশে পা রাখবে, আমার মেয়ের আপ্যায়নের জন্য কোনো কমতি না হয়। ওইদিকে বিন্দা স্যাম এসে হাজির হয়। তখন স্যাম মনে মনে বলে, এটাই তো এটাই তো স্যামের বিগ বস, ওনার সঙ্গে দেখা করার জন্যই তো এসেছি। কিন্তু উনি উনি কি করবে এবার? এত ঠান্ডা মাথায় কি করে আছে? তখনই লোকটা সবাইকে বলতে থাকে, আমার মেয়ে আমার মেয়ে আসলে যেন কোনো রকম কোনো সমস্যা না হয়। তারপরেই সেই বিগ বস বলে, কি স্যাম, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? আর এই তো বিন্দা বসু না, যে তোমাকে ভুল পথে পরিচালিত করছে। তখন তো বিন্দা অবাক হয়ে যায়। তখন তখন সেই নৃসিংহ বলে, স্যাম, এবার এবার কি খবর নিয়ে এসেছো তুমি বলো তো? মাথা নিচু করে কেন আছো? এমন কোনো খবর কি এনেছো তুমি যেটা শুনলে আমি খুশি হব, যেটা শুনলে আমি শান্তি পাবো? যে আমার যারা শত্রু ছিল তাদেরকে তুমি বিনাশ করতে পেরেছো, এরকম কি কোনো খবর আছে? তখনই বিন্দা এসে বলে, স্যার আমি একটা কথা বলবো। তখনই সেই বিগ বস বলে, শুনুন, আপনি কি বলবেন সেটা আমি জানি। আপনি এটাই বলবেন তো যে গভীর জঙ্গলে পশুদের সঙ্গে একটা মেয়েকে দেখা গেছে, একটা মেয়েকে নিয়ে এখন মিডিয়া তোলপাড় হয়ে গেছে, যে কিনা বন্য পশুদের সঙ্গে নিজের জীবনযাপন করছে। পশুরা উল্টো ওনার ক্ষতি করার বদলে ওনাকে দেখে রাখছে। সেটা না আর কেউ নয়, ওই রাঙামতি, রাঙামতি তীরন্দাজ। সেটাই বলবেন তো? সেটা না আমি জানি, আমি সব খবর জানি। আসলে আমার মাথা গরম হয়ে যায়, কিন্তু আমি তো অনেক বড় মানুষ, আমাকে তো মাথা গরম করলে চলবে না। এবার এবার স্যাম, তোমাকে একটা কাজ করতেই হবে। পুলিশের লোকজন ওখানে পৌঁছে যাওয়ার আগেই তোমার লোকজন যেন সেখানে পৌঁছে যায়। আর কি করতে হবে জানো তো? রাঙামতিকে সারা জীবনের জন্য শেষ করে দিতে হবে, শেষ করে দিতে হবে। ওইদিকে দেখা যাবে একলব্য একলব্য বেরোতে থাকে রাঙাকে খোঁজার জন্য। তখনই সত্যজিৎ বলে, একলব্য তুমি কোথায় যাবে? আমার টিম কাজ করছে তো, বললাম তো রাঙাকে আমরা ঠিক খুঁজে বের করব। তখন একলব্য বলে, রাঙা আমার বউ, আমি রাঙাকে এই বিপদের মধ্যে ফেলে রাখতে পারি না, আমাকে যেতে হবে। তখনই প্রমিতা সেখান থেকে ব্যাগপত্র নিয়ে গুছিয়ে চলে আসে আর বলে, আকু, আমি যাচ্ছি, তোরা চিন্তা করিস না, তোরা ভুলে যাস না ওই জঙ্গলে আমি বেশ কিছু বছর চাকরি করেছি, আমি সেখানে ছিলাম। আমি না সবাইকে চিনি, সবকিছু জানি। পশুদের সঙ্গেও আমার মেশার অভ্যাস আছে। তাই আমি যাব, আমি আমার রাঙাকে কিছুতেই একা ছাড়বো না, আমার রাঙাকে আমি খুঁজে আনবো। তখন একলব্য বলে, মা, তোমরা সবাই যেতে পারছো, শুধু আমাকে যেতে বারণ করছো কেন? রাঙা তো আমার বউ, আমি রাঙার স্বামী, রাঙাকে সব বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব তো আমার। তখন প্রমিতা বলে, রাঙার কিচ্ছু হবে না, রাঙাকে আমি ঠিক খুঁজে বের করব। ওইদিকে রাঙা জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকে আর পশুর সুরে ডাক ডাক দিতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।